প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, শুভ সকাল। আর কিন্তু তোমাদের পরীক্ষার বেশি দিন সময় নেই। দেখতে দেখতে আজকের ডিসেম্বরের 6 তারিখ হয়ে গেল। মধ্যিখানে মাত্র আর একটা মাস সময় আছে, জানুয়ারি। ফেব্রুয়ারির কথা ছেড়েই দাও, 2 তারিখ থেকে তো পরীক্ষা, তো সেটা খরচের খাতায় ফেলে দাও। কাজে জানুয়ারিটা শুধু একটা মাস সময় আছে। আর যা প্রিপারেশান নিতে হবে সেটা ডিসেম্বর। এই ডিসেম্বর মাসটা খুব ভাইটাল। জানুয়ারি দেখতে দেখতে কেটে যাবে ভয়ে, টেনশানে, চিন্তায়, ভাবনায়। জীবনের যেহেতু প্রথম গণ্ডি মাধ্যমিক, তো তাই যা করতে হবে এই ডিসেম্বরেই ছক্কা আঁকাতে হবে, নাহলে কিন্তু আর সিলেবাস কমপ্লিট করতে পারবে না। টেস্টে যা হয়েছে হয়েছে। এই 2 মাস স্কুল নেই, সারাদিন প্রচুর পরিমাণে পরিশ্রম করো, যাতে কোনো অধ্যায়ের কোনো পাতা যেন না ফাঁক না যায়। ডিটো খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে পড়ো। একটাই সমস্যা হবে, ব্রড প্রশ্ন এদিক ওদিক তবু বানিয়ে লেখা যাবে, কিন্তু শর্ট প্রশ্ন যদি ছেড়ে যায় একটা, মাথায় হাত পড়ে যাবে। তাই শর্ট প্রশ্ন, এমসিকিউ, নৈর্ব্যক্তিক প্রশ্ন, ড্যাশ পূরণ, স্তম্ভ মেলানো ইত্যাদি প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে টেক্সট যদি না খুঁটিয়ে পড়তে পারো, তাহলে কখনোই সম্ভবপর হবে না মনোপুত কাঙ্ক্ষিত নম্বর তুলতে। 60 তো একেও তুলতে পারে, কিন্তু 80-র উপরে তুলতে গেলে শর্টটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শর্টটাই তোমরা খুব ভালো করে পড়ো, খুঁটিয়ে পড়ো, লাইন ধরে ধরে পড়ো। লেসনের শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে প্রশ্ন উত্তর করো, টেস্ট পেপার ফলো করো। সব শর্ট প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করতে হবে। বিশেষ করে আজকে একটু ভূগোল নিয়ে আলোচনা করি। ভূগোল সাবজেক্টটা অনেকের কঠিন লাগে, অনেক নাম্বার কম ওঠে। ঠিক আছে, তোমরা ভূগোলের ক্ষেত্রে বলছি, 2017 থেকে 25 পর্যন্ত 25 সালের প্রশ্নটা বাদ দেবে, দিয়ে 24 সাল পর্যন্ত দেখবে। বিশেষ করে 21 তো এক্সাম হয়নি, কাজেই 17, 18, 19, 20, 21 বাদ, 22, 23, 24, 25 বাদ। তাহলে 7টা বছরের প্রশ্ন খুঁটিয়ে ভালো করে দেখো, প্রশ্ন উত্তর সব সলভ করো। তাহলে সব সলভ করলে দেখবে যে ওর মধ্যে সমস্ত প্রশ্ন পেয়ে গেছো। 21 বাদ আর 25 বাদ, কাজে 21 তো পরীক্ষা হয়নি, আর 25-এরটা বাদ দিচ্ছ, দিয়ে মোটামুটি 7টা সালের প্রশ্ন একদম নিখুঁতভাবে খাতায় টুকে কমপ্লিট করে দেখবে ওর মধ্যে সব পেয়ে গেছো। সেখানে আশা করি 70% ওপর নাম্বার হয়ে যাবে। বিশেষ করে ম্যাপগুলো খুব কমনে আসে, 10-এ 10 তোমরা ম্যাপে পেয়ে যাবে। এছাড়া তুমি দেখো, ম্যাপ পয়েন্টিং হয়ে যাওয়ার পরে এমসিকিউ, অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়ো, আর সেইগুলোই তোমরা নোটস করে পড়তে থাকো। আর ব্রড প্রশ্ন ভূগোলে দেখো, প্রথম অধ্যায় থেকে যদি আমরা বলি, গত বছর হিমবাহ ক্ষয়কার্য বা সঞ্চয়, হিমবাহ পড়ে গেছে। এবছর তোমাদের নদী কিংবা বায়ু থেকে দেবে। কি দিতে পারে? হয়তো নদীর সঞ্চয় কার্য কিংবা ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য। এগুলো যদি না কমনে আসে, তখন শুষ্ক জলধারা, নদী ও বায়ুর শুষ্ক জলধারার ফলে যে ভূমিরূপ গঠিত হয়েছে, এই 3টের মধ্যে একটা পাবে, নদী, বায়ু আর এই যে শুষ্ক জলধারা, যে প্রশ্নটা পেয়ে যাবে। এবার চলে আসি পরের ব্রড প্রশ্ন। তুমি দেখো, তোমার সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ, সমুদ্র স্রোতের প্রভাব, এই যে প্রশ্নগুলো আছে এখানে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তারতম্য, উষ্ণতার তারতম্যর প্রশ্নটা, কিংবা সমুদ্র স্রোতের প্রভাব সম্ভবত পড়ে গেছে, যদি না পড়ে যায় তাহলে দেখতে হবে। আচ্ছা, এবার আসি উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, এগুলো তো রয়েছে। চলে আসি এবারে উৎপন্ন ফসলে দেখো, সম্ভবত গম পড়ে গেছে, তাহলে চা, পাট, ধান, কার্পাস, এগুলি অনুকূল ভৌগোলিক পরিবেশ। তারপরে আসি শিল্প দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, কিংবা পশ্চিমে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, কিংবা দেখো পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ। এই 3টে থেকে পেয়ে যাবে প্রশ্ন। এরপর প্রশ্ন কি আছে? জনসংখ্যা বন্টন। তারপরে তোমার চলে আসছি 3 নম্বর প্রশ্ন, যেমন তোমার মানচিত্রের স্কেল থেকে, ওখান থেকে 2টো ভাইটাল প্রশ্ন দেবে, একটা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা 2টো প্রশ্ন দেবে, একটা করতে হবে।
এইভাবে যেমন তোমার পশ্চিম বাহিনী মানে পুরো দক্ষিণে না পশ্চিম বাহিনী ওই যে বদ্বীপ গড়ে নদীতে বদ্বীপ গড়ে ওঠে কেন, বদ্বীপ গড়ে ওঠে না কেন, এই যে প্রশ্নগুলো আছে। তো মোটামুটি এইভাবে তোমরা পুরো অধ্যায়টা কমপ্লিট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টে যদি আমি কিছু দিতে পারি, আমার চ্যানেলে অনেক কিছু ছাড়া আছে, তোমরা দেখে নিও। এই পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র থেকে শুরু করে এরকম প্রচুর প্রশ্ন আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা দেখে নিও। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।